আমরা খুব ভালো লাগে না এই মাশাআল্লাহ সুন্দর একটা আপুর সাথে বসে থাকতে? কমাই কমাই মানে আমাদের সময় না এরকম সুন্দর মেয়ে মানুষ ছিল না আমাদের গরিব ফ্যামিলিতে, রাইট? আর সুন্দর তো দূরের কথা, মেয়েই ছিল অল্প কয়টা, হাতে গুনে বলা যায়। হাসি খুশি টুসি পুষি, আর কোনো মেয়ে নাই। আর এখন মেয়েদের নামগুলো শুনেন, মানে শুনলে একটা গার্লফ্রেন্ড ভাব চলে আসে। যেমন ফারিয়া, আরিনা, জারা, জায়মা, সাউন্ডস গুড। আর আমাদের সময় সুরমা, সালমা, আকলিমা, মামা ফ্লেভার চলে আসে। আর এই মেয়েরা না আমাদেরকে পছন্দ করতো না, আর কেনই বা করবে? এক, আমি গরিব, চেহারা খারাপ, বয়েজ স্কুল, সরকারি স্কুল। আর ফারিয়া আপু, বয়েজ স্কুলের ছেলেদের চেনার সহজ উপায় কি জানেন? এদের হাতের রেখাগুলো হালকা থাকে। এত কিছুর পরেও চিন্তা করলাম আমি গরিব, সরকারি স্কুলে পড়ছি, আমার ছেলেকে একটা ভালো জায়গায় পড়াই। দেন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশনের জন্য ছেলেকে নিয়ে গেলাম। আমি আগে কখনো ইংলিশ মিডিয়াম স্কুলে যাই নাই। যে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন, ওয়েল ডেকোরেটেড। ভেতরে ঢোকার পরে হঠাৎ করে একটা বিউটিফুল লেডি আসলো, জাস্ট লাইক ফারিয়া। এসে আমাকে বললো, স্যার অ্যাডমিট করবেন স্যার? আমি বললাম ওইয়া। স্যার আমাদের এখানে অ্যাডমিশন ফি অনলি 1 লাখ স্যার। আমি বললাম ও নো। স্যার আর টিউশন ফি অনলি 20,000 স্যার। আমি আপা এইভাবে আর আওয়াজ করেন না, পোলারে তুই আমি ভর্তি হয়ে যাবো। মোহাম্মদপুর ঢাকা থেকে আসবে মেহেদি হাসান তরু। আমি বললাম সে কিন্তু গুরু আসছে। ধরছিল নাকি ভাই আপনারেও? ছাইড়া দিছে, আগে করতাম। উনি করতো। আমিন ভাই খুব মজা না? সাবধান মোহাম্মদপুর। আমরা খুব ভালো লাগে না এই মাশাআল্লাহ সুন্দর একটা আপুর সাথে বসে থাকতে? কমাই কমাই মানে আমাদের সময় না এরকম সুন্দর মেয়ে মানুষ ছিল না আমাদের গরিব ফ্যামিলিতে, রাইট? আর সুন্দর তো দূরের কথা, মেয়েই ছিল অল্প কয়টা, হাতে গুনে বলা যায়। হাসি খুশি টুসি পুষি, আর কোনো মেয়ে নাই। আর এখন মেয়েদের নামগুলো শুনেন, মানে শুনলে একটা গার্লফ্রেন্ড ভাব চলে আসে। যেমন ফারিয়া, আরিনা, জারা, জায়মা, সাউন্ডস গুড। আর আমাদের সময় সুরমা, সালমা, আকলিমা, মামা ফ্লেভার চলে আসে। আর এই মেয়েরা না আমাদেরকে পছন্দ করতো না, আর কেনই বা করবে? এক, আমি গরিব, চেহারা খারাপ, বয়েজ স্কুল, সরকারি স্কুল। আর ফারিয়া আপু, বয়েজ স্কুলের ছেলেদের চেনার সহজ উপায় কি জানেন? এদের হাতের রেখাগুলো হালকা থাকে। এবার একটা নতুন ট্রামে যাই, জেনজি একটা নতুন ট্রাম, সবাই শুনছেন না? জেনজি কারা? এরা কোথা থেকে এলো? যাদের বয়স 98 থেকে জন্ম তারা হচ্ছে জেনজি। তাদের সাথে আমাদের কিন্তু ম্যাসিভ চেঞ্জ। ফর এক্সাম্পল দেখেন, এখন জেনজিরা টিফিনে কি খায়? বার্গার, স্যান্ডউইচ, ফ্রাইড রাইস। আমরা কি খেতাম? বনরুটি, কলা, পরোটা চিনি দিয়ে, বুন্দিয়া। বুন্দিয়া চিনো? গোল গোল মিষ্টি মিষ্টি রস। এই বুন্দিয়াটা হাতে রাখলে না রস এখান থেকে এই পর্যন্ত চলে আসতো, আমরা এখান থেকে টান দিতাম। এছাড়া ওদের সাথে আরেকটা চেঞ্জ আছে, ইংরেজি অ্যাকসেন্ট। আমরা জানি না ইংরেজি অ্যালফাবেট এ থেকে জেড পর্যন্ত, রাইট? হ্যাঁ, ওরা দেখবেন মাঝখানে ইয় উ কি জানি অ্যাড করে দেয়। ফর এক্সাম্পল আমি যদি ফারিয়াকে বলি, ফারিয়া ইউ আর লুকিং সো বিউটিফুল, আই রিয়েলি লাভ ইউ বেবি, ডু ইউ ম্যারি মি? সবাই বুঝছেন? কোনো সমস্যা না? ফারিয়া টেক ইট সিরিয়াস। এই কথাটা যদি কোনো জেনজি বলে কিভাবে বলবে? ও মাই গড ফারিয়া, ড্যাম ইউ আর লুকিং সো হট। ও মনে হচ্ছে একটা মির্কি রোগী কথা বলতেছে। সেই দিন আমার ছেলে স্কুলে যাচ্ছে, তো ওই স্ট্যান্ডার্ড 3-তেই পড়ে। তো আমি ওকে 200 টাকা দিলাম টিফিনের জন্য। ওকে বাবা ড্যাম 200 টাকা দিয়ে এখন টিফিন হয়? আমাকে আমারে দিতে বাপে 2 টাকা, তোর 200 দিচ্ছি বেশি না? আমরা দুজন কি করে খাবো টিফিন? আমাকে দুজন করতে গেলে আমার গার্লফ্রেন্ড আছে না? ভাই ক্লাস 3 গার্লফ্রেন্ড। আমি চিন্তা করলাম আমি ক্লাস 3-তে কি করতাম? আমি শুধু বিস্তার ইস্যু করতাম।
রেগুলার ইস্যু করতাম। মা বিরক্ত হয়ে মাটিতে শোয়াইতো, মাটিতে গড়ায় গড়ায় ইস্যু করতাম। দেন মা চিন্তা করলো যে এটা একটা রোগ, তার ট্রিটমেন্টের দরকার। তো আমাকে নিয়ে গেল এক কবিরাজের কাছে। কবিরাজ আমাকে কোলে বসালো, একটা তাবিজ দেয় না কাইতন, কাইতন দিয়ে কোমরে দিল, আমি কবিরাজের কোলে ইস্যু করে দিলাম। এই দিয়ে তারপরে কবিরাজ মাকে ডেকে বলতেছে যে আজকে রাতে এই তাবিজের একটা আসর হতে পারে, বাসায় একটু খেয়াল করে রাখবেন, তরুকে একটু যদি আসর হয় একটু চেপে ধরে রাখবেন। এইটা শুনে আমি হিসুই করতেছি ওই দিন। দেন রাতে ডিনার শেষ হলো, মা সবাইকে ডেকে বললো আজকে আমরা সবাই এক রুমে শুবো। ওকে, আমি এক পাশে হয়ে শুয়ে আছি। কতক্ষণ এক পাশে হয়ে শুয়ে যাও? আধা ঘন্টা শুয়ে আছি, এই ব্যথা হয়ে গেছে। ডান দিকে মোড় নিলাম, সাথে সাথে 7-8 জন উপরে উঠে পড়লো। আমি হিসুর সাথে সাথে পটি করে দিলাম ওই দিন। এত কিছুর পরেও চিন্তা করলাম আমি গরিব, সরকারি স্কুলে পড়ছি, আমার ছেলেকে একটা ভালো জায়গায় পড়াই। দেন আমি একটা ইংলিশ মিডিয়াম স্কুলে অ্যাডমিশনের জন্য ছেলেকে নিয়ে গেলাম। আমি আগে কখনো ইংলিশ মিডিয়াম স্কুলে যাই নাই। যে দেখলাম খুব সুন্দর ডেকোরেশন, ওয়েল ডেকোরেটেড। ভিতরে ঢোকার পরে হঠাৎ করে একটা বিউটিফুল লেডি আসলো, জাস্ট লাইক ফরিয়া। এসে আমাকে বললো, স্যার অ্যাডমিট করবেন স্যার? আমি বললাম ওইয়া। স্যার আমাদের এখানে অ্যাডমিশন ফি অনলি 1 লাখ স্যার। আমি বললাম ও নো। স্যার আর টিউশন ফি অনলি 20,000 স্যার। আমি আপা এইভাবে আর আওয়াজ করেন না, পোলারে তুই আমি ভর্তি হয়ে যাবো। তরু ভাই দারুণ হ্যান্ডসাম লাগছে। পড়েছেন গেঞ্জি, টপিক জেনজি। একটা জোরে হাতে বাস পাবি। ওকে, আমরা এদিক থেকে শুনি একটু। তুষার ভাই, আপনি তো মোহাম্মদপুরের নাকি? কাছাকাছি, লালমাটিয়া। ওকে, তাও বাঁচতে পারবেন না, কাছাকাছি। মানে তোমার বিষয়ে কিছু বলার নাই। আমি কোনো প্রতিযোগিতা হচ্ছে ওটা মনে করছি না, আমি পারফরমেন্স দেখছি ব্যাস। ওকে, অসাধারণ, খুব ভালো ছিল। তরু ভাই, আপনি যে ফারিয়াকে একবার বললেন না সিরিয়াসলি নেবেন, আমি বলছি যে কেউ দাঁড়িয়ে গেলে সিরিয়াসলি নেবেন না, অনেক সময় পা লেগে গেলেও দাঁড়িয়ে যায়। ওকে, দুর্দান্ত, একটা জোরে হাত তালি। কামদাম ফারিয়া। লা 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 তরুর পারফরমেন্সটা হচ্ছে কি বস পারফরমেন্স, Yes, 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 boss, yes. You couldn't show. জাস্ট লাইক বস, মানে জাস্ট এনজয় করছে আর কিছু না, মানে মন প্রাণ সব কিছু ভরে গেল পারফরমেন্স দেখে। স্যালুট বস, স্যালুট। আমির ভাই শুধু মন ভরে গেল। আপনার রাইফেলে কি গুলি ভরা নেই নাকি? রাইফেল মনে হয়, রাইফেলও ওর পারফরমেন্স দেখছে। ওকে, তারপরে গুলি যখন চাচ্ছে দিয়েই দিই। ওকে, এখানে মনে হয় আচ্ছা ফারহান কি জেনজি না? ফারহান কি জেনজি? হ্যাঁ, আচ্ছা ফারহান, এই যে ছোটবেলার যে শৈশবের কথা বললো, আমি দেখলাম যে তুমি খুব মজা পাচ্ছিলে। আমাদের চেয়ে তোমার তো চেঞ্জ, তুমি তো এই লাইফ দেখোনি। না, রিলেট করতে পারতেছিলাম না দেখেই হাসতেছিলাম। আচ্ছা আচ্ছা, এই যে আমাদের সময় বাপ মার কাছে কান্নাকাটি করে চাওয়া, তুমি কি কোনো কিছু চাইলে বাবা কিনে দেয়? এরকম দেয়? কিনে দেয়। সত্যি। অথচ তোমাকে আমি একটু দেখাই, ভাইটা ধরেন, ধরো তোমাকে, তুমি চাইলে, ধরো আমিন ভাইয়ের কাছে চাও, তুমি ধরো কিছু একটা যাও, কিছু একটা চাও, কি চাইলে পেয়েছো বলো? গাড়ি চাপো কেন? বলো, না, বলো। অত কিছু দরকার নেই। আরে কি বলো? ওর বেশি চাওয়া হচ্ছে সানগ্লাস আর ঘড়ি, এর আপনি চেয়ে বেশি এই কিছু যে- চায় না। চাইলেই আপনি দিয়ে দিয়েছেন, তাই তো? আর এই তো, আর ধরেন চাচ্ছি, আমরা যদি চাইতাম যে আব্বা 10 টাকা দাও, আমারটা আপনি বাবা, হ্যাঁ, আচ্ছা। আবার আমাকে একটা সাইকেল কিনে দাও, সাইকেল কিনে দাও বাবা, দয় লাগবে বাবা, দয় লাগবে বাবা। এক কাজ কর, রিক্সা কেন, চালানে হইব, কত টাকা ইনকাম হইব। দয় লাগবে বাবা। এবং এখনকার জেনারেশন একটু চাইলেই পায়, নাচতে নাচতে চলে যায়। আর আমরা যখন চাইতাম, শুয়ে নাগিন ডান্স না দেওয়া পর্যন্ত।
নাগিন ডান্স দেওয়ার পরে তারপর যদি মন গড়লে 2-1 পয়সা পেতাম। ওকে, তো রুহার জন্য জোরে একটা হাততালি। থ্যাংক ইউ।